আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজস। ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ। ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা। মাত্র ৩ মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ঘটেছে এ দুর্ঘটনা। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ভারতের বিমান বাহিনী বা আইএএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ঘটেছে এ দুর্ঘটনা। তবে কোন ঘাঁটিতে ঘটেছে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি আইএএফ এর বিবৃতিতে বলা হয়েছে, তেজসটি ছিল সিঙ্গেল সিটের। তেজস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অবতরণের সময় সেটির ব্রেক অকার্যকর হয়ে যায় এবং এর ফলে রানওয়ে থেকে ছিটকে দুমড়ে মুচড়ে যায় যুদ্ধবিমানটি। বিপদ আঁচ করতে পেরে দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে চালক বেরিয়ে যেতে সক্ষম হন, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এটি তেজস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনা ঘটে ২০২৪ সালের মার্চে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। নির্দেশনায় বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী বা পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইট সহ যে কোনো প্রাপ্তিযোগ্য পরিবহন ব্যবস্থায় যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত। নির্দেশনায় আরও বলা হয়, ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে তাদের ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত কাগজপত্র, পাসপোর্ট ও পরিচয়পত্র সবসময় কাছে রাখার অনুরোধ করা হচ্ছে। রাজ্যের টঙ্গ সাওয়াই মাধোপুর এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা ও সাবেক পার্লামেন্ট মেম্বার সুখবীর সিং জনপুরীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানান। এই নেতাকে ভিডিওতে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালি দেন তারা কম্বল পাওয়ার যোগ্য না। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুখবীর সিং একদল নারীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করছিলেন। এ সময় তিনি এক নারীর নাম জানতে চান। নাম থেকে তার ধর্ম পরিচয় বুঝতে পেরে তিনি সহযোগীদের ওই নারীকে কম্বল না দেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি বলেন, যারা প্রধানমন্ত্রী মোদীকে গালি দেয় তাদের কম্বল নেওয়ার কোনো অধিকার নেই। তোমাদের খারাপ লাগলেও আমার কিছু করার নেই। একই সঙ্গে উপস্থিত মুসলিম নারীদের স্থান ত্যাগ করতে বলতেও শোনা যায় তাকে।